দেড় মাস পরেই। আর এই যে সবেমাত্র 2-3টি কীর্তনে এসেছি, আপনাদের এখানে এসেছি, শরীরটা খুব একটা ভালো নয়। এই জন্য আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েরা যদি কৃপা করে, হয়তো ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন হরিকথা কৃষ্ণ কথা দুটো বলতে পারি। সাধনী কৃষ্ণ মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ডর হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেহানো বিরিঞ্চে বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী জীবের মলিন দশাকে দর্শন করে এই নদিয়া নবদ্বীপের মাঝে তিনি গৌর হয়ে আবির্ভূত হয়েছিলেন। এসেছিলেন কবে? 1407 শতাব্দী, 1486 খ্রিস্টাব্দে, 891 সনে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সাথে সাথে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিলেন। তো ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর আমার সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি। দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি। আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। তাই তো মহাজন বললেন, যদি গৌরাঙ্গ না হইত তবে কেমনে হইত, কেমনে ধরিতাম দে আহামরি রে, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন হইত, কেমনে ধরিতাম এই দেহ গো, কেমনে ধরিতাম। আর শ্রীরাধার মহিমা আর শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। আর শ্রীরাধা মহিমা প্রেম রস শিবা বলো না এই জগতে জানাতো কে। সের গৌর যদি নায়া শীত মধুর গৌর যদি নয়া সীতা তবে এই রাধা তত্ত্ব রাধা তত্ত্ব বলকে জানাতো
বলো কে জানাতো, বলো বলো কে জানাতো, বলো কে জানাতো, কে জানাতো আমার গৌরী যদি নাই আসিত, বলে রাধা তত্ত্ব কে জানা, আমার গৌরী যদি নাই আসিত, এই রাধা তত্ত্ব কে জানাতো, আমার গৌরী যদি নাই আসিত, আমার গৌরী এসে নাম বিলাইল, গৌর যদি নাই আসিত, ধরিব গৌর যদি নাই আসিত, রাধা তত্ত্ব কে জানাতো, দারে দারে কে জানাতো, ওরে হরি 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 বলে গৌর যদি নাই আসিত, রাধা তত্ত্ব কে জানাতো, গৌর যদি নাই আসিত, এই রাধা তত্ত্ব কে জানাতো, জগতে জানাতো, আরো বলি রে, জগতে জানাতো আজকে সেই ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধুনী গঙ্গার কূলে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন গাইছিলেন। নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া এই মধ্যাহ্নকালে গিয়েছিলেন সুরধুনী গঙ্গায় জল আনতে। কি নিয়ে গেলেন? শূন্য গাগরে অর্থাৎ কলস। কলস যখন গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছেন, হঠাৎ দেখতে পেলেন ওই সুরধুনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটির আজানুলম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল, আর বদনে আছে তার মধুর কৃষ্ণ নাম। সেই রূপের মানুষটিকে দর্শন করে বিষ্ণুপ্রিয়ার আর জল ভরার কথা মনে ছিল না। যেটুকু জল ভরেছিলেন সেই গাগরের জল ফেলতে ফেলতে ঘরে এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কাঞ্চনা, ও কাঞ্চনা, এই নবদ্বীপের ভাগ্যাকাশে তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তাহা তো আমার আগে জানা ছিল না। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন এই গৌরূপে আমার নয়নে গেল রে নাগরী, নাগরী রে। এই জগতে শুধু আমি নয়, যে একবার গোরারূপ দর্শন করেছে তার জীবন চলে গেলেও আর কখনো কোনোদিন সেই রূপের মানুষটিকে ভুলতে পারে না। নাগরী রে, নগরী রে, যারে একবার গৌর কৃপা হয়েছে হয়েছে সে কি আর বাস্তব জগতের ফাঁকা ঘরে থাকিতে পারে? আরে এই ঘর পরিত্যাগ করে পথের কাঙাল হয়ে সদাই পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়া, আর কেঁদে কেঁদে কি বলে জানিস নাগরী, নগরী রে, নাগরী রে,
বলাই আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ নিতাই গৌর হরি বল। বলে আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তে সঙ্গ সে যে নয়ন জালে ওরে নয়ন জলে ওরে নয়ন জলে কেঁদে বলে নাগরী রে বলো আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তে সঙ্গ সে যে নয়নে জলে ওরে নাগরী গানের ভাবটা নষ্ট করতেছেন নাকি সে যে নয়নে জলে কেঁদে বলে ওরে নাগরী রে আমি কোথায় গেলে পাবো এমন গৌর ভক্তে সঙ্গ সে যে পথের কাঙাল ওরে নাগরী সে যে পথের কাঙাল হয়ে বলি নাগরী রে আমি কোথায় গেলে পাবো গৌর ভক্তের সঙ্গ সে যে পথে কাঙাল নাগরী রে সে যে পথের কাঙাল হয়ে বলে ওরে নাগরী রে আমি কোথায় গেলে পাবো এমন গৌর ভক্তে সঙ্গ নাগরী এ জগতে গৌরী কৃপা হলে কি আর কখনো ঘরে থাকা যায় বাবা আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা আছেন গৌর কৃপা পেয়ে আজ সব ছেড়ে কেমন সাধুগুরু বৈষ্ণবীর বাজারে ছুটি এসেছে।